দর্শক, এই মুহূর্তে সিলেট নগরীর যে ক্রিম ব্রিজ রয়েছে, যে ক্রিম ব্রিজে আপনারা সকলেই জানেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ক্রিম ব্রিজ এলাকাতেই একজন র্যাব সদস্য খুন হয়েছিল গত দুদিন আগে। এরপর কিন্তু টনক নড়েছে প্রশাসনের। আমরা যদি জানিয়ে রাখি যে অস্থায়ী একটি ক্যাম্প বসেছে সিলেটের নিচে, এবং সেখানে পরিদর্শনে এসেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বিপিন। আমরা আপনাদেরকে দেখাই। অনেকে বলছেন যে এখানে অস্থায়ী নয়, স্থায়ী একটি ক্যাম্পের প্রয়োজন। সেই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখছেন? স্থায়ী করতে হলে আমাদের কিছু প্রসিডিউর আছে, লাগবে, আমাদের সহযোগিতা লাগবে। এখন স্থায়ীভাবে গুরুত্বপূর্ণ এলাকা আমাদের স্থাপনা আছে, বিকালে লোকজন ঘুরতে আসে, তো এটা অনেকেই ঘরের শিকার হয়, এখানে চিন্তাই হয়। তারপরে হচ্ছে যে ওখানে কিছু লোক ওই মাদক আচ্ছা, আমরা সন্ধ্যা করে দেখেছি যে এই কিং ব্রিজের নিচেই বখাটিরা একটি অবৈধ আস্তানা করে তুলেছে। এই বিষয়ে কিভাবে আমাদের আস্তানা করেছি, পরবর্তীতে এই পদক্ষেপ নিচ্ছেন আপনারা? আসলে ঈদকে সামনে রেখে মহানগরীর প্রশাসনের ভূমিকাটা আসলে কেমন থাকবে? আমরা তো ব্যাপক প্রস্তুতি নিয়েছি, বিশেষ করে গরুর বাজার যেগুলো, সেগুলোতে যেন লোকজন সচেতনভাবে যেতে পারে। তারপরে হচ্ছে জাল টাকা যেন কেউ ব্যবহার করতে না পারে। তারপরে এখানে চাঁদাবাজি, ছিনতাই এগুলো যেন না হয়, এগুলো করে আমাদের প্রস্তুতি আছে। আমরা নিয়মিত মহানগর পুলিশের অভিভাবক হিসাবে নগরবাসীর উদ্দেশ্যে আপনি আসলে বিশেষ কোনো বার্তা দিবেন কিনা? নগরবাসীর সাহায্যটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। আমরা যদি জনসমর্থন পাই এবং পুলিশের পাশে যদি আমাদের কমিউনিটির এগিয়ে আসেন, তাহলে আমরা সম্মিলিত প্রচেষ্টায় এই নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভালো রাখতে পারি। ধন্যবাদ। যে এই মুহূর্তে একজন সংবাদকর্মী, তিনি কিন্তু আসলে পুলিশ কমিশনারকে একটি অভিযোগ জানাচ্ছেন যে তিনি আসলে একটি অকারেন্সের সম্মুখীন হয়েছেন, এবং সেই বিষয়টি তিনি আসলে মহানগর পুলিশ কমিশনারকে আসলে অবগত করছেন যে আসলে তিনি একটি সমস্যা ফেস করেছিলেন, এবং সেই বিষয়ে তিনি কমিশনারকে আজকে কাছে পেয়ে তিনি বলছেন। এবং আমরা যদি জানিয়ে রাখি যে সিলেট নগরীর যে গ্রিন বিচ এলাকাটি রয়েছে, এটি অত্যন্ত রেড জোন হিসাবে আসলে পরিচিত। এর অন্যতম কারণ হচ্ছে যত ধরনের অপকর্ম আছে, নেশা থেকে শুরু করে দেখো ব্যবসা, সবকিছুই আসলে এই ওভারব্রিজের গ্রিন ব্রিজের নিচেই আসলে হচ্ছিল, আপনারা সকলেই জানেন। এবং গত দুদিন আগে একজন ছিনতাইকারীকে ধাওয়া করেছিল পুলিশের কর্মকর্তারা, এবং ঠিক সেই সময় আনডিউটিতে থাকা একজন র্যাব সদস্য সেই ছিনতাইকারীকে ধরতে গেলে সেই ছিনতাইকারীর ছুরির আঘাতে সেই র্যাব সদস্য কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। এবং এরপরই কিন্তু আসলে বেশ কঠোর অবস্থায় বা নড়েচড়ে বসে প্রশাসন বললেই চলে। এবং আমরা এই গ্রিন ব্রিজ এলাকায় যদি জানিয়ে রাখি, একটি অস্থায়ী পুলিশের ক্যাম্প বসেছে, এবং সেই ব্যাপারে পুলিশ কমিশনারের কাছে আসলে আমরা জানতে চেয়েছিলাম যে নগরবাসী আসলে এই ক্যাম্পের কারণে স্বস্তি বোধ করছে। সেক্ষেত্রে এই বিষয়টিকে আসলে তিনি কিভাবে দেখেন, তিনি বললেন যে নগরবাসীর স্বস্তির জন্যই তাদের এই, এবং নগরবাসীর মনে স্বস্তি রাখতে আসলে এখানে নগরবাসীর যে চাওয়া, অর্থাৎ স্থায়ী ক্যাম্প আসলে হবে কিনা সেটাই আসলে জানতে চেয়েছিলাম পুলিশ কমিশনারের কাছে। এবং তিনি কিন্তু জানালেন যে স্থায়ী ক্যাম্প করতে গেলে এখানে কিছু জিনিস আছে, তবে তারা সেই জিনিসটা আসলে অর্থাৎ নিরাপত্তার যে বিষয়টি সেটি আসলে তাদের মাথায় রেখে প্রশাসন কাজ করছে। এবং পরিশেষে জানতে চেয়েছিলাম, আপনারা দেখেছেন যে আসন্ন ঈদকে সামনে রেখে প্রশাসনের ভূমিকা আসলে নগরীতে প্রশাসনের ভূমিকা আসলে কেমন থাকবে। তিনি বললেন যে প্রতিটি হাটে হাটে পুলিশের ব্যাপক পরিদর্শন রয়েছে, এবং পুলিশ টহল দিচ্ছে। পাশাপাশি জাল টাকা যে আসলে একটি চক্র বের হয়েছে, তাদের নিধনের জন্য প্রশাসন যে কার্যক্রম করা সেটি, এবং নগরবাসী যাতে স্বস্তিতে ঈদ করতে পারে সেক্ষেত্রে প্রশাসন তাদের যে কঠোর ভূমিকা সেটি অব্যাহত রাখবেন। এবং আমরা এই মুহূর্তে পুলিশ কমিশনার জনাব আব্দুল কুদ্দুস বিপিন, তিনি কিন্তু দর্শক